হ্যালো এভরিবডি, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। আমি আছি জোয়েস এবং আমাদের সঙ্গে আছেন আরসিআইসি মার্টিন গনসালভেস। স্যার কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে আমরা একটু জানতে চাচ্ছিলাম স্টার্ট আপ ভিসা নিয়ে। তো শুরুতেই আমরা বেসিক ব্যাপারগুলো জানি যে স্টার্ট আপ ভিসা আসলে কি। ওকে, স্টার্টআপ ভিসা হচ্ছে একটা কানাডিয়ান ইমিগ্রেশন প্রোগ্রাম। এই ভিসার মাধ্যমে কেউ যদি কানাডাতে পার্মানেন্টলি মুভ করতে চায়, তারা স্টার্টআপ ভিসা প্রোগ্রামের মাধ্যমে ফ্যামিলি সহ কানাডাতে মুভ করতে পারবেন। প্রোগ্রামটা স্পেশালি ডিজাইন করা হয়েছে যারা হচ্ছে এন্টারপ্রেনার বা বিজনেস করতে চাচ্ছে। নট নেসেসারিলি সে আগেই বিজনেস করেছে, বাট ফিউচারে সে বিজনেস করতে চাচ্ছে এবং কানাডাকে সে তার বিজনেস ডেস্টিনেশন হিসেবে ধরতে চাচ্ছে। সেক্ষেত্রে অ্যাজ অ্যান এন্টারপ্রেনার এই প্রোগ্রামের মাধ্যমে পার্মানেন্টলি কানাডাতে মুভ করতে পারবে। ওকে, ইন্টারেস্টিং। সো এখন প্রশ্ন হলো, কারা এটার জন্য এলিজিবল, কারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবে এই ভিসাটাতে? রাইট, ভেরি গুড কোয়েশ্চেন। তো এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট খুবই মিনিমাম, খুব বেশি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট দরকার হচ্ছে না এই প্রোগ্রামের আন্ডারে। ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে তার কানাডাতে একটা বিজনেস করার ইচ্ছা আছে কিনা, এবং এই বিজনেসটাকে একটা ইনোভেটিভ বিজনেস। ইট ক্যানট বি আ ট্রেডিশনাল বিজনেস, ইট হ্যাজ টু বি ইনোভেটিভ। এবং ইনোভেটিভের মধ্যে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। তার মধ্যে আইটি আছে, এগ্রিকালচার আছে, হেলথ সেক্টর আছে। এই সেক্টরগুলোতে মোস্টলি আজকাল ইনোভেটিভ বিজনেস মানেই হচ্ছে বিজনেসের সাথে আইটি মিক্স কিছু একটা। এই ধরনের একটা বিজনেস আপনাকে ক্যানাডিয়ান মার্কেটে নিয়ে আসতে হবে। হতে পারে এই বিজনেসটা আপনি আগে দেশে করেছেন আপনার দেশে, অথবা করেননি, একদম ব্র্যান্ড নিউ একটা বিজনেস। এর পাশাপাশি আরো দুটো এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কানাডাতে যে কোনো পেয়ার প্রোগ্রামে আপনি যেতে চাইলেই কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইংলিশ অথবা ফ্রেঞ্চ। সো আমাদের দেশের মানুষের জন্য মোস্টলি এটা ইংলিশ। আর এখানে একটা আইএলটিএস দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে সবগুলো ব্যান্ডে 5 স্কোর করতে হবে। এর পাশাপাশি একটা থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি আছে কিনা। আপনি যে কানাডাতে সেটেলমেন্ট করবেন বা এজ অ্যান এন্টারপ্রেনার আপনি ওখানে যাচ্ছেন, আইআরসিসির ওয়েবসাইটে আইআরসিসি একটা মিনিমাম ফান্ড রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে বেসড অন ফ্যামিলি সাইজ। 3 জন 4 জন ফ্যামিলি মেম্বার হলে মিনিমাম কত টাকা নিয়ে যেতে হবে কত দেওয়া আছে, ওই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। সো এটাই রিকোয়ারমেন্ট, আর বেশি এখানে কোনো বয়সের রিকোয়ারমেন্ট নেই, এখানে কোনো পড়াশোনার রিকোয়ারমেন্ট নেই। বেশ সহজ মনে হচ্ছে শুনে। ইয়েস, কম্পারেটিভলি ইজিয়ার, বাট প্রসেসটা এত সহজ না। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের কাছে একটা প্রশ্ন খুব বেশি আসে যে ঠিক কত টাকা বিনিয়োগ করতে হবে আমাদের একটা কানাডাতে নতুন ব্যবসা দাঁড় করানোর জন্য। তো সেই ব্যাপারে যদি একটু বলেন। রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট আগে থেকেই জানা যে এক্স্যাক্টলি কত টাকা আপনার খরচ হতে পারে পুরো প্রসেসটায়। সো যেহেতু কানাডা বিং আ নর্থ আমেরিকান মার্কেট, এখানে সবকিছুই একটু এক্সপেন্সিভ আমরা যদি আমাদের দেশের সাথে কম্পেয়ার করি। সেক্ষেত্রে একটা ব্র্যান্ড নিউ বিজনেস কানাডাতে ফুললি স্ট্যাবলিশ করার ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে মিনিমাম $300,000 থেকে উপরের দিকে একটা অ্যামাউন্ট প্রয়োজন হতে পারে। সো স্টার্ট আপ ভিসাতে যে সুবিধাটা রয়েছে যে গভর্নমেন্ট অ্যালাউ করেছে যে একটা বিজনেসে আপ টু 5 ইনভেস্টর থাকতে পারে। তো 5 জন মিলে গ্রুপে যখন একটা ইনভেস্টমেন্টে যায়, অথবা 4 জনের একটা গ্রুপ হতে পারে, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যখন আমরা ডিস্ট্রিবিউট করি এক একজনের কাছে মোটামুটি একটা রিজনেবল অ্যামাউন্ট চলে আসে। সো এই অ্যামাউন্টটা আপনি যদি চিন্তা করেন যে পৃথিবীতে অন্যান্য যে ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলো আছে, আমরা যদি ইউরোপের কান্ট্রিগুলো বলি বা আমরা যদি ইউএসএ বলি, তার তুলনায় কানাডিয়ান প্রোগ্রামে আপনি অনেক কম খরচের মধ্যেই কিন্তু অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনি মুভ করতে পারছেন। গ্রেট। সো এখন আমরা একটু ব্রেকডাউন করি প্রসেসটার ব্যাপারে। সো পুরো ওভারঅল প্রসেসটা যদি একটু ভেঙে বলতেন আমাদের দর্শক। অ্যাবসলিউটলি। সো ফার্স্ট থিং হচ্ছে ক্লায়েন্টের আমার মতো একজন রেজিস্টার্ড লয়ার বা আরসিএস এর সাথে কমিউনিকেট করা। বিকজ স্টার্টআপ ভিসা প্রোগ্রামটা কানাডার অন্যান্য পিয়ার প্রোগ্রামগুলো একা করা পসিবল হলো, এটা একটা কমপ্লিকেটেড প্রসেস, এটা কেউ একাভাবে করতে পারে না। এবং আমাদের আরসিআইসির পাশাপাশি এখানে আরো 2টা পার্টি ইনভলভ। একটা হচ্ছে আইআরসিসি, যারা গভর্নমেন্টের অথরাইজড অর্গানাইজেশন, ইমিগ্রেশন অর্গানাইজেশন। অ্যান্ড আইআরসিসি অ্যাপ্রুভ করে দিয়েছে কিছু অর্গানাইজেশন, ওদেরকে বলে ডেজিগনেটেড অর্গানাইজেশন। এই ডেজিগনেটেড অর্গানাইজেশনগুলোর কাজ হচ্ছে নতুন যে বিজনেসটা নিয়ে কেউ কানাডাতে ইনভেস্ট করছে তারা কনফার্ম করবে এটা আসলে একটা ভায়াবল বিজনেস কিনা, এবং এই বিজনেসটাকে তারা সাপোর্ট এনশিওর করবে। সো পুরো প্রসেসটার মধ্যে ফার্স্ট হচ্ছে এগ্রিমেন্ট করা একজন আরসিএস এর সাথে, দেন হচ্ছে বিজনেস প্ল্যানটা নিয়ে ওই ডেজিগনেটেড অর্গানাইজেশনের কাছে যাওয়া। এবং ডেজিগনেটেড অর্গানাইজেশন যখন আপনার বিজনেসটাকে পছন্দ করবে, তারা এটার সাথে কাজ করতে রাজি হবে, তখন তারা একটা লেটার ইস্যু করবে, এটাকে বলে লেটার অফ সাপোর্ট। এই লেটারটা তারা ইস্যু করছে অ্যাপ্লিকেন্টকে।
অ্যাট দ্য সেম টাইম তারা আইআরসিসি অর্থাৎ গভর্নমেন্টকে একটা লেটার ইস্যু করছে যেটাকে বলে লেটার অফ কমিটমেন্ট। এই দুটো লেটার যখন ইস্যু করবে তখন ক্লায়েন্ট পিআরএ অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবে। অ্যান্ড ওই পিআর অ্যাপ্লিকেশনটা অ্যাজ এন আরসিআইসি আমরাই করে দিব। পিআর অ্যাপ্লিকেশন করার পরে ক্লায়েন্ট যদি ইন্টারেস্টেড থাকেন যে পিআরটা প্রসেস একটু সময় লাগে, সো এটা ক্ষেত্র বিশেষে 1.5 বছর থেকে শুরু করে কোথাও কোথাও 2.5 বছর 3 বছর এরকম একটা সময় লাগতে পারে। সো ক্লায়েন্ট যদি মনে করে যে আমি একটু আগেই কানাডাতে ঢুকতে চাচ্ছি অথবা আমি আমার বিজনেসটার জন্য এত ওয়েট করতে পারবো না, আমি আগে থেকে কাজ শুরু করতে চাচ্ছি, তখন একটা অপশনাল ওপেন ওয়ার্ক পারমিট গভর্নমেন্ট অ্যাভেলেবল রেখেছে। পিআর অ্যাপ্লিকেশনের পরে ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে ক্লায়েন্ট চাইলে মোটামুটি 3 থেকে 4 মাস সময়ের মধ্যেই কানাডাতে প্রবেশ করতে পারছে ফ্যামিলি সহ। অ্যান্ড এই প্রসেসটা যখন হয়ে গেল তারপরে হচ্ছে পিআরটা অনগোয়িং প্রসেস হিসেবে চলতে থাকবে। যখন গভর্নমেন্ট পিআর অ্যাপ্রুভ করবে তখন ক্লায়েন্টকে একটা ফাইনাল লেটার পাঠানো হবে উইথ দি অ্যাপ্রুভাল, এবং ওটা দিয়ে কানাডাতে সে পার্মানেন্টলি সেটেলমেন্ট শুরু করতে পারবে। প্লাস পিআর হিসেবে কানাডাতে যাওয়ার পরে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 বছর সময়ের মধ্যে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ওটা যদি মিট করে তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কানাডার পাসপোর্ট তারা পেতে পারে। ওকে, গ্রেট। বেশ লম্বা একটা It প্রসেস, is, খুব সহজ it is, করে হ্যাঁ। বললেন আমাদেরকে। তো আমাদের আরেকটা প্রশ্ন যেটা আমাদের জানতে হয় যে অনেকগুলো তো ভিসা প্রোগ্রাম আছে, কেন স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম, কেন আমাদের ক্লায়েন্টরা এটা চুজ করবে? রাইট, যেহেতু আমরা আজকে কানাডা নিয়ে কথা বলছি, সো কানাডা দিয়েই আমি এক্সাম্পলটা দিচ্ছি। কানাডাতে 3টা প্রাইমারি ইমিগ্রেশন প্রোগ্রাম আছে। একটা হচ্ছে স্কিল ইমিগ্রেশন বা ইকোনমিক প্রোগ্রাম বলে থাকে, একটা হচ্ছে ফ্যামিলি ইমিগ্রেশন বা ফ্যামিলি স্পন্সরশিপ বলে থাকে, একটা হচ্ছে বিজনেস বা এন্টারপ্রেনার ইমিগ্রেশন, যেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করছি। সো স্কিল ইমিগ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বাধা হচ্ছে বয়স। মোটামুটি 30 পার হয়ে গেলেই আপনার জন্য স্কিল মাইগ্রেশনে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ওখানে একটা পয়েন্ট বেস সিস্টেম আছে। প্লাস স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অনেক হাই। সো আপনি যদি কানাডার মোস্ট পপুলার ইমিগ্রেশন যেটা এক্সপ্রেস এন্ট্রি, ওটাতে আপনাকে আইএলসে মোটামুটি 7 থেকে 8 না পেলে কোনোভাবেই ওটাতে আপনার ইমিগ্রেশন হওয়ার চান্স নাই, যেটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ডিফিকাল্ট মোস্ট কেসেস। এবং বর্তমান পরিস্থিতিতে এই এক্সপ্রেস এন্ট্রির সিস্টেমটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, মানুষ ইনভিটেশন পাচ্ছে না। এর বাইরে আরো কিছু প্রভিন্সিয়াল প্রোগ্রাম আছে যেগুলোকে বলে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। ওগুলোতেও একটা স্কিলের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, একটা পয়েন্টের ব্যাপার আছে, এবং এই মুহূর্তে গভর্নমেন্ট ইচ্ছে করেই এগুলো একটু মিনিমাইজ করে রেখেছে, খুব বেশি একটা ইনভাইট করছে না। যার ফলশ্রুতিতে আবার থার্ড যেটা অপশন বলছিলাম, ফ্যামিলি স্পন্সরশিপ। সো সবার তো ফ্যামিলি কানাডায় থাকে না, সো চাইলেই মানুষ, যার কোনো ফ্যামিলি মেম্বার নেই ওখানে, সে কিন্তু চাইলে ওই সুযোগটা নিতে পারছে না। তো স্বভাবতভাবেই এখন আপনাকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আগে বলছিলাম, আপনি যদি ম্যাচ করে দেখেন বাকি প্রোগ্রামগুলোর সাথে, স্টার্ট আপ ভিসা এখন কাইন্ড অফ বলা যেতে পারে মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু গো টু কানাডা। হ্যাঁ, অবভিয়াসলি আপনার অ্যাভেলেবল ফান্ড থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ সুন্দরভাবে বলার জন্য। আমার এখন প্রশ্ন মনে আসছে যে কেন একজন আরসিআইসির কাছ থেকে মানুষ সাহায্যটা নিবে? রাইট, এটা আমি বলবো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড আমার লাস্ট ফিউ ইয়ার্সের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে ধীরে ধীরে বাংলাদেশে আসলে এই আরসিআইসি টার্মটা পরিচিত হচ্ছে। মানুষ এখন আরসিআইসি বললে বুঝতে পারে যে একটা ক্যানাডিয়ান ইমিগ্রেশন লয়ার। সো যখন আপনি কানাডার ইমিগ্রেশন নিয়ে কাজ করবেন, ইমিগ্রেশন ইজ আ ভেরি কমপ্লিকেটেড প্রসেস এবং ইটস আ লিগাল প্রসেস। এখানে অনেক ধরনের পলিসিস ইনভলভ, থাউজেন্ডস অফ পেজেস কানাডার ওয়েবসাইটেই আছে যেটা পলিসি আপনি চাইলে পড়তে পারেন। সো অ্যাজ অ্যান আরসিআইসি, অ্যাজ অ্যান ইমিগ্রেশন লয়ার, আমরা এই ইমিগ্রেশন ল নিয়ে পড়াশোনা করেছি কানাডাতে ইউনিভার্সিটিতে। পড়াশোনা করে আমরা যখন আমরা ডিগ্রিটা অ্যাচিভ করলাম, তারপর আবার আমাদের লাইসেন্সিং এর পরীক্ষা দিতে হয়েছে, ওটার জন্য আমাদের আবার পড়াশোনা করতে হয়েছে। অ্যান্ড লাইসেন্সিং পরীক্ষা দিয়ে যখন আমরা আরসিআইসি লাইসেন্সটা পেলাম, তখন গভর্নমেন্ট নিজেই আমাদেরকে অথরাইজ করেছে ইমিগ্রেশন নিয়ে কাজ করার জন্য। অ্যান্ড শুধু তাই নয়, ইভেন লাইসেন্স পাওয়ার পরেও প্রতি বছর আমাদের মিনিমাম 16 আওয়ার্সের ট্রেনিং এবং হচ্ছে 10 আওয়ার্সের ক্লাসরুম সেশন আমাদেরকে করতে হয়, জাস্ট আমাদের নলেজটাকে আপ টু ডেট রাখার জন্য, যে আমরা আসলেই অ্যাক্টিভ আছি কিনা ইমিগ্রেশন ইন্ডাস্ট্রিতে। তা না হলে কিন্তু আমি লাইসেন্সটা মেনটেন করতে পারবো না। সো যার কারণে এটা যে কোনো ক্ষেত্রে, যেমন আপনি অসুস্থ হলে যেমন আপনি ডাক্তারের কাছে যাবেন, বা আপনার কোনো আপনার নামে কেস হলে আপনি যেমন লয়ারের কাছে যাবেন, ঠিক একইভাবে আপনি যখন ইমিগ্রেশন নিয়ে কাজ করবেন বা নিজের ফিউচারে এত বড় একটা ডিসিশন আপনি নিচ্ছেন, আপনি অবশ্যই চাইবেন একজন এক্সপার্ট এবং একজন অথরাইজড পার্সনের কাছে যেতে। এই জন্য আমি মনে করি আরসিআইসির সাথে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও
কানাডা গভর্নমেন্ট কাউকে বাধ্য করেনি যে আরসিআইসি এর থ্রুতেই আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো ইটস ভেরি ক্লিয়ার যে খুব সহজ যদি প্রসেসটা করতে চাই তাহলে একজন আরসিআইসির কনসালটেন্সি নেওয়াটা খুব জরুরি। অ্যাবসলিউটলি। ওকে, এখন চলেছে আমরা এমজি ইমিগ্রেশনের ব্যাপারে, যে এমজি ইমিগ্রেশন কি করে এই পুরো প্রসেসটাতে হেল্প করতে পারে। রাইট। সো এমজি ইমিগ্রেশন অলরেডি লম্বা সময় ধরে স্টার্টআপ ভিসা প্রোগ্রামটা নিয়ে কাজ করছে, অ্যান্ড সাকসেসফুলি আমরা অলরেডি বেশ কিছু গ্রুপের কানাডাতে পিআর অ্যাপ্লিকেশন, ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন আমরা কমপ্লিট করেছি। আমাদের ক্লায়েন্টস অলরেডি কানাডাতে আছেন, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। সো এমজি ইমিগ্রেশনে আমরা সবচেয়ে বড় যে সাপোর্টটা প্রোভাইড করি মানুষকে, ফার্স্ট হচ্ছে অ্যাজ এন আরসিআইসি, যেটা বলছিলাম আমি আপনাকে যে আমার যে ইমিগ্রেশন এক্সপার্টিসটা আছে, এর পাশাপাশি কানাডাতে নিউ বিজনেস স্ট্যাবলিশ করা, যে কানাডায় কোনোদিন যায়নি বা যে কানাডিয়ান মার্কেটে কখনো ছিল না, তার জন্য এটা আন্ডারস্ট্যান্ড করা খুব ডিফিকাল্ট। সো ওই পুরো মার্কেটে কিভাবে সে একটা নিউ বিজনেস স্ট্যাবলিশ করতে পারে, অ্যান্ড ক্লায়েন্টের যদি শুধুমাত্র একটা বিজনেস আইডিয়া আছে বা একটা থট আছে বাট সে কোনোদিন ওটা নিয়ে কাজ করেনি, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে ফুল বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্টটা আমরা প্রোভাইড করি তাদেরকে। আমাদের বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম আছে, তারা বিজনেসের পিচ টেক তৈরি করা থেকে শুরু করে ওই বিজনেসের জন্য একটা ডেজিগনেটেড অর্গানাইজেশনকে কিভাবে তারা কনভিন্স করবে, সেই প্রসেসগুলো, এটা ফাইন্যান্সিয়াল মডেলিং বলেন, বাজেটিং বলেন, এইচআর প্ল্যানিং বলেন, মার্কেটিং প্ল্যানিং বলেন, এভরিথিং আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম সাপোর্ট করে। এর পাশাপাশি আইআরসিসিতে তার পিআর অ্যাপ্লিকেশনটা এক্সপেডাইট করার জন্য বা তার ফ্যামিলি মেম্বারদের সাথে সবার সিচুয়েশন অ্যানালাইসিস করে কি কি বিষয়ে তাকে প্রিপেয়ার থাকা দরকার, এই থ্রু আউট দ্য হোল প্রোগ্রাম এই ফুল সাপোর্টটা আমরা দিচ্ছি আমাদের ক্লায়েন্টদের। সো আমাদের ক্লায়েন্টকে জাস্ট এনশিওর করতে হবে যে তাদের মিনিমাম কোয়ালিফিকেশন তারা মিট করছেন, অ্যান্ড আমাদেরকে এসে তাদের ফুল সিচুয়েশনটা এক্সপ্লেন করতে হবে, বাকিটা আমরা টেক কেয়ার করছি। ওকে, ফ্যান্টাস্টিক, বিকজ শুনেই বোঝা যাচ্ছে যে এমজি ওকে ফ্যান্টাস্টিক, এমজি ইমিগ্রেশন পুরো ওভারঅল ক্লায়েন্টের জন্য ওভারঅল ব্যাপারটা হ্যান্ডেল করছে। দ্যাট ইজ রিয়েলি গ্রেট, বিকজ অনেক কমপ্লিকেটেড একটা প্রসেসকে সহজ করে দিচ্ছে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর করে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য, স্টার্টআপ ভিসা অ্যাপ্লিকেশন এবং এমজি ইমিগ্রেশনের ব্যাপারে জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি এখন একটু বলবো যে আমাদের দর্শকদের জন্য আপনার কিছু বলার থাকলে বলুন প্লিজ। অবশ্যই। ওয়ান্স অ্যাগেইন আমি আরসিআইসি মার্টিন গনজালভেস এবং আমাদের এমজি ইমিগ্রেশন থেকে আপনাদের কানাডা ইমিগ্রেশন এবং কানাডা ইমিগ্রেশন ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে ইমিগ্রেশন, পড়াশোনা বা কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের হেল্পের জন্য বা যে কোনো ধরনের অ্যাডভাইসের জন্য আমাদের কাছে আসতে পারেন, অ্যান্ড আমাদের কনসালটেশন নিয়ে আপনি একটা রাইট ডিসিশন আপনার জীবনের জন্য গ্রহণ করতে পারেন। এবং আপনাদের সবার ইমিগ্রেশন জার্নির জন্য আমাদের শুভকামনা রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ টু।